হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে দুটো চকলেট কেক আমি শেয়ার করব। কেক স্পঞ্জটা আমি ফাইনালাইজিং করে ফ্রিজে 2 ঘন্টা রেখেছিলাম। এখন আমি এর উপরে চকলেট গানাশ দিচ্ছি। চকলেট গানাশটা 1:1 রেশিওতে বানিয়ে ঠান্ডা করে তারপরে এর উপর আমি দিচ্ছি। তবে ওয়েদার হিসাবে এই রেশিওটা একটু চেঞ্জ হয়, কখনো ক্রিমের ভাগটা একটু বাড়ে, কখনো কমে। আচ্ছা, সাইডে আমি এটা ড্রিপ দিচ্ছি। এখানে আমি একটা স্পুন দিয়ে করছি। যারা নতুন যদি অসুবিধা হয়, পাইপিং ব্যাগে চকলেট গানাশটা ভরে নিয়ে তারপরে কাজটা করলে বেশি সুবিধা হবে। খুব ধীরে ধীরে কাজটা করতে হবে, নচেত পুরো কেকটাই চকলেট হয়ে যাবে আর কি। যেটা প্ল্যান করা সেটা আর হবে না। এখানে আমি 1M নজেল নিয়েছি, নিয়ে কয়েকটা ফুল করে নিচ্ছি। প্রেস করে এটাকে কাঁপিয়ে কাঁপিয়ে উপর দিকে তুলছি। এবারে কয়েকটা চকলেট টপার আমি বানিয়েছি। এই টপার আমি অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কিভাবে আমি এটা মেল্ট করছি, কিভাবে বানাচ্ছি। যদি কোনো জানার বিষয় থাকে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, তাহলে আমি আর একবার আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রায়ই চকলেট টপার নিয়ে অনেক কিছু শেয়ার করেছি। আলাদা করে টপার নিয়ে কোনো ভিডিও আমার বানানো হয়নি, তবে আমি চেষ্টা করেছি কেক ভিডিও ছাড়ার সময় সেই টপারগুলো কীভাবে আমি বানাচ্ছি সব একসঙ্গে আমি সেগুলো বানিয়ে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে আর একটা কেক আমি নিয়েছি। এটাও আমি ফাইনালাইজিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা। আমি সবসময় 2 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে চকলেট গানাশটা দেওয়ার চিন্তা করি। নচেত কী হয়, অনেক সময় ক্রিমটা মেল্ট হয়ে যেতে পারে। মানে গানাশটা যদি একটু গরম অবস্থায় দিয়ে ফেলি কোনো সময় তাড়াহুড়ো করে, তাহলে ক্রিমটা নষ্ট হয়ে যেতে পারে। আবার আমাকে ভালো করে সেটা রেডি করতে হবে। এখানে কয়েকটা হার্ট শেপের চকলেট টপার আমি বানিয়েছি, সেটাই বসিয়ে দিচ্ছি। আসলে এই টপার যখন বানাচ্ছিলাম সেই সময় আমার মনেই ছিল না যে এটা একটা ভিডিও করলে ভালো হতো। আমি নেক্সট টাইম চেষ্টা করব টপার সমেত সব কিছু শেয়ার করতে। এক এক করে আমি টপারগুলো দিয়ে দিলাম, আর এখানটায় নামটা লিখে নিচ্ছি। এটা ক্রিম দিয়েই লিখছি, ক্রিমের সঙ্গে আমার অরেঞ্জ কালার মিক্সড করা ছিল, এইটা দিয়েই নামটা লিখে নিচ্ছি আমি। একদম স্মুথ থাকতে হবে ক্রিমটা, তবেই লেখাটা সুন্দর হবে। কয়েকটা সুগার বল দিয়ে দিচ্ছি। এটা সিলভার সুগার বল, এগুলো সবই খাওয়া যাবে। অনেক কাস্টমার মনে করেন এগুলো পুঁথি, অ্যাকচুয়ালি এগুলো সুগার বল, সেগুলো বলে দিতে হবে। সেটা ফোটা করে দিয়ে দিলাম। ব্যাস, এই হলো আমার কেকের ফাইনাল লুক। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিও। বাই বাই।